1400 বছর আগে কোরআন অবতীর্ণ হওয়ার সময় জ্যোতির্বিজ্ঞান ছিল একেবারে প্রাথমিক স্তরে। বিশ্বের বিস্তৃতি সম্পর্কে যে বর্ণনা দেয়া হয়েছে তা এরকম: রাত সহ তিনিই সৃষ্টি করেছেন নভমণ্ডলকে এবং আমি তার প্রসারণ ঘটাচ্ছি ধীরে ধীরে। এখানে নভমণ্ডল সম্পর্কে যে অর্থে বলা হয়েছে তা কোরআনের অন্যান্য স্থানেও মহাশূন্য ও বিশ্ব অর্থে বলা হয়েছে। এই অর্থেই এখানে তা উল্লেখ করা হয়েছে। অন্য কথায় পবিত্র কোরআনে বলা হয়েছে যে বিশ্ব প্রসারিত হচ্ছে। বর্তমানে বিজ্ঞানও ঠিক একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। 20 শতকের প্রথম দিকেও বিজ্ঞানীদের একমাত্র ধারণা ছিল যে এ বিশ্ব হল স্থিতিশীল এবং অনাদিকাল থেকেই তা বিদ্যমান আছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত গবেষণা, পর্যবেক্ষণ ও হিসাব করে প্রকাশ পায় যে এই বিশ্বের একটা শুরু ছিল এবং তা ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। 20 শতকের গোড়ার দিকে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিম্যান এবং বেলজিয়ামের সৃষ্টিতত্ত্ববিদ জর্জ লেমেট হিসাব করে দেখেন যে এ বিশ্ব ক্রমাগতভাবে গতিশীল এবং তা প্রসারিত হচ্ছে। এই সত্য সন্দেহাতীতভাবে প্রকাশ পায় 1929 সালে একটা টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের সময়। মার্কিন নভোবিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেন যে নক্ষত্র, ধূমকেতু ও ছায়াপথ ক্রমাগতভাবে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। যে বিশ্বের সব কিছু পরস্পর থেকে ক্রমাগতভাবে দূরে সরে যাচ্ছে, সে বিশ্ব ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে, এটা স্বাভাবিক। বছরের পর বছর ধরে পর্যবেক্ষণের ফলে প্রমাণিত হয়েছে যে এই বিশ্ব ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। এ কথা যখন কেউ জানত না, তখন কোরআন তা বর্ণনা করে। এর কারণ হল কোরআন আল্লাহর বাণী। তিনি হলেন সমগ্র বিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রক।